শীত মৌসুমটাতে সবসময় গরম গরম ভাত খেতে ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে যে কোনো ভর্তা আলাদা একটা ভাইব ক্রিয়েট করে। তো আজকেও আমি একটা ভর্তা করে তারপরে ভাত খাবো চিন্তা করেছি। তো কচু শাক ভর্তা করব, সেজন্য কিছু কচুর পাতা একদম ঝটপট করে ছিঁড়ে নিয়ে আসলাম বাড়ির পাশ থেকেই। তো এরকম যারা গ্রামে গঞ্জে থাকে আশেপাশে কিন্তু এই ধরনের কচু গাছগুলো ছোট ছোট দেখতে হয়েই থাকে, আর শহরে তো অবশ্যই কিনে নিতে হয়। তো এই যে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম, ওদিকে পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাতাগুলো কাটারও দরকার নেই, ছিঁড়ে নেওয়ারও দরকার নেই, জাস্ট ধুয়ে নিলেই হবে। তো প্রথমে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নেব কয়েকটা শুকনো মরিচ, মাঝখান থেকে অর্ধেকটা করে দিয়ে দেব, এবং এরপরে দিয়ে নেব রসুন। তো রসুনগুলোকে কুচি কুচি করার কোনো প্রয়োজন নেই, বড় বড় রসুন মাঝখান থেকে একবার ফালি করে দিয়ে নিলাম। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ আর আরও এক্সট্রা কিছু দেশি রসুন দিয়ে দিলাম, যাতে করে রসুনের একটা স্ট্রং গন্ধটা যেন থাকে। দেশি রসুনে অনেক ভালো গন্ধ থাকে, তো সেই জন্য। আর এই যে রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, কারণ কিছু গুঁড়া মশলা অ্যাড করব, সেটা যাতে পুড়ে না যায়। তো প্রথমেই হলুদ যাবে, হলুদটা আমি দিয়ে নিচ্ছি। হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। তো ঝালটা হচ্ছে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই ব্যক্তির উপরে নির্ভর করে। তো আমি একটু বেশি ঝাল খেতেই পছন্দ করি, তো একটু বেশি করে ঝাল দিয়ে এই মশলাটুকু একটু ভুনা ভুনা করে নেব, যাতে করে হলুদের আর মরিচের এই গন্ধটা একটু চলে যায় আর কি। তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী। লবণটা আরও পরে লাগলে দিয়ে নেওয়া যাবে, প্রথমে অল্প একটু দিয়ে নিতে হবে, কারণ কচু শাক কিন্তু অল্প সময়ের ভিতরে একদম চিপসি একটুখানি হয়ে যাবে, দেখতে অনেকটা মনে হলেও কমে যায় দ্রুত। তো যে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়েছে, তেলটা এই যে ছেড়ে দিয়েছে। তো এখন আমি এরপরে কচুর পাতাগুলো দিয়ে নেব। কচুর পাতায় প্রচুর কষ, কখনো কখনো হাতও চুলকায়, সবসময় চুলকায় না। তো এই যে পাতাগুলো আমি সব দিয়ে নিচ্ছি, দিয়ে একটু মশলাটা মাখিয়ে দিব এভাবে। এই যে দেখুন, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার প্রয়োজন হয়নি, অল্প সময়ের মধ্যে এরকম একদম হয়ে গেছে। তো আমি এখানে একটা চামচ নিয়েছি, যেই চামচটা দিয়ে ডাল ঘুটে নিতে হয় ওইটা দিয়ে বেশ ভালো করে ঘুটে আমি নিয়ে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে। এখন আমি গরম ভাতের উপরে দিয়ে নিলাম, আর এর সঙ্গে আমি একটা আচার নিব খানিকটা। তো রসুনের আচার আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে একদম জমে ক্ষীর, খেতে এত মজা লাগবে, গরম ভাত, কচু পাতা ভর্তা আর সঙ্গে রসুনের আচার। এই যে ধোঁয়া উঠছে, চমৎকার খেতে। তো আশা করছি বন্ধুরা